নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এদের কথা বলি, তো আজকের দিনেও এফআইআই এই ৩,৭৯৫ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানেই ডিআইআই এরাই ৪,১৪৮ কোটি টাকা শেয়ার কিনেছে। তো ভারত মার্কেট অল টাইম হয়তো লাগিয়ে দিয়েছে, কিন্তু এই যে এফআইআই এদের কিন্তু ফিরে আসা অত্যন্ত জরুরি। এরা যদি ফিরে না আসে তাহলে মার্কেট কিন্তু এই যে অল টাইম হাই সেটাকে কিন্তু ধরে রাখতে পারবে না। এরপরে আমেরিকান মার্কেট, তো আমেরিকান মার্কেট মোটামুটি ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। জবে থেকেই রেট কাটের সম্ভাবনা বেড়েছে, তো 0.58% ডাউ জোন্স বাড়া রয়েছে এবং এই যে নাসডাক কম্পোজাইট এটা 0.43% বাড়া। তো এই রেট কাটের সম্ভাবনা কেমন রয়েছে? তো দেখতে পাচ্ছেন এই যে সম্ভাবনা সেটা নিয়মিতই বাড়ছে। তো বর্তমানে এই যে সম্ভাবনা এটা রয়েছে এই 86.9%। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর এটা 0.40% ওপরে, উইপ্রো এটা 0.93% আপ, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.66% ওপরে রয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও 0.5% ওপরে, তারপরে মেঘমাই ট্রিপ এটা 1.54% ওপরে রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.32% বেড়েছে, তারপরে যাত্রা অনলাইন এতে 4%-এর কাছাকাছি র্যালি দেখা যাচ্ছে। এবং আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ডেটা এসেছে। তো কিসের ডেটা? এই যে জিডিপির ডেটা সেটা এসেছে। আর কোন দেশের জিডিপির ডেটা? আমাদের ইন্ডিয়ার যে জিডিপির ডেটা সেটা সামনে এসেছে। তো কেমন এসেছে? খুবই স্ট্রং জিডিপির ডেটা এসেছে। তো যদি কথা বলি এই যে জিডিপির ডেটা এটা কত এসেছে? 8.2%। তো এর আগে কত ছিল? 7.8%। আর মার্কেটের অনুমান কত ছিল? 7.3%। তো দেখতে পাচ্ছেন এর আগের তুলনাতেও ভালো এবং অনুমানের থেকে খুবই ভালো এই যে জিডিপির ডেটা সেটা কিন্তু সামনে এসেছে। তো এর আগের এই যে জিডিপির ডেটা এগুলো কিরকম ছিল দেখতে পাচ্ছেন? 6.7%, তারপরে 5.4%, 6.2%। তো এটাই কিন্তু এই লিস্টের মধ্যে একদম উচ্চ জায়গাতে এসেছে। আর এই এসবিআই এদের অনুমান ছিল, তো এরাও মনে করে চলছিল যে 7.5% আসবে। তো এই এসবিআই এদের রিপোর্টের তুলনাতেও ভালো এবং আরবিআই যে রিপোর্ট তার তুলনাতেও কিন্তু এই নাম্বার ভালো এসেছে। তো কি কারণে ভালো এসেছে? কারণ অনেক উৎসব গেছে, সেই কারণে এই যে স্পেন্ডিং সেটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি কাট হয়েছে তারও ফায়দা এই জিডিপিতে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই রুরাল রিকভারি এবং বিভিন্ন সেক্টরে স্ট্রং ইনভেস্টমেন্টের কারণে এই যে জিডিপি সেটা কিন্তু এত ভালো এলো। তো দেখতে পাচ্ছেন জিডিপিটা 8.2% হারে বেড়েছে, যেটা কিন্তু পূর্ববর্তী 6খানা কোয়ার্টারের মধ্যে সব থেকে তেজিতে বাড়লো। আর এই অ্যানালিস্টরা এই ফুল ইয়ারের যে জিডিপির গ্রোথ এটা কত দেখছে দেখতে পাচ্ছেন? 7% অর হায়ার। তো এই 7% মানে কি? মানে 4টে কোয়ার্টারের যে অ্যাভারেজ। তো 4টে কোয়ার্টারের টোটাল যদি 4×7=28 মানে 28% এই জিডিপির গ্রোথ আসে, তবে কিন্তু এই যে 7%-এর ফুল ইয়ার জিডিপি গ্রোথ এটা দেখা যাবে। তো এবারে কত এসেছে? এবার এসেছে 8.2%। এর আগে ছিল মানে কোয়ার্টার ওয়ানে 7.8%। তো যদি দুটোকে টোটাল করে নিই তাহলে হচ্ছে 16। তো 28 থেকে 16 বাদ দিন, বাকি থাকছে 12। তো যদি এর পরবর্তী দুটো কোয়ার্টার মানে কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4-এ এই যে জিডিপির গ্রোথ এটা 6% হারেও থাকে, তাহলে কিন্তু এই যে মার্কেটের অনুমান তার কাছাকাছি চলে আসবে এবং এটাও আশা করা হচ্ছে এই যে গ্রোথ সেটা কিন্তু 7%-এরও বেশি আসতে পারে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এই যে গিভ নিফটি এখানে ভালো র্যালি দেখা যাচ্ছে, প্রায় কিন্তু 0.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এই 26,522-এর কাছে কিন্তু এই গিভ নিফটি চলছে। এরপরে চলুন কিছু শেয়ার কভার করা যাক। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড। তো এর আগে যখন ডাটা সেন্টার রিলেটেড স্টক কভার করেছিলাম তখন কিন্তু এই স্টকটাকেও কভার করেছিলাম। তো এই কোম্পানির একটা ব্র্যান্ড রয়েছে। তো কি ব্র্যান্ড? এই যে নেক্সট্রা। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা স্টেপ ডাউন সাবসিডিয়ারি ইনকর্পোরেট করেছে মানে তৈরি করেছে। তো কোথায় করেছে? এই ভাইজাগে। দেখতে পাচ্ছেন নাম কি? এই নেক্সট্রা ভাইজাগ লিমিটেড। তো এই যে ডাটা সেন্টার ক্যাপাসিটি সেটাকে বাড়াবার জন্যই কিন্তু এই যে সাবসিডিয়ারি সেটা তৈরি করা হয়েছে। এর পরের কোম্পানি নিয়োজন কেমিক্যাল লিমিটেড। তো এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে এবং যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটাই ডাউনে রয়েছে। যদি 6 মাসেও দেখেন প্রায় কিন্তু 31%-এর কাছাকাছি পড়া। তো এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলের যে ব্যাটারি লাগে সেই সংক্রান্ত বিভিন্ন কেমিক্যাল তৈরি করে থাকে এবং আজকের দিনেও কিছু খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে জাপানের মরিটা ইনভেস্টমেন্ট এদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে। কিসের কারণে? দেখতে পাচ্ছেন টু ইনভেস্ট ইলেকট্রোলাইট সল্ট ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে এই যে ইলেকট্রোলাইট সল্ট সেটা তৈরি করার জন্য। তো এই যে ইলেকট্রোলাইট সল্ট এটা কিন্তু এই যে চার্জিং ব্যাটারি তাতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে একটি কোম্পানি আরপিপি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড। তো কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 520 কোটির কাছাকাছি রয়েছে এবং কোম্পানি একটা বড় মাপের অর্ডারও পেয়েছে এবং এই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন? 693.6 মিলিয়ন রুপির অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। তো যদি কোটির হিসাবে দেখি প্রায় কিন্তু এই 69 কোটির কাছাকাছি অর্ডার এই কোম্পানিটা পেল। তো এই কারণে সোমবার এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তারপরের কোম্পানি এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো এই কোম্পানিটা ইনফ্রা রিলেটেড কাজ করে থাকে, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের যে কাজ সেটাও তৈরি করে। তো এত যে এনার্জি তৈরি হচ্ছে সেই যে এনার্জি সেটাকে স্টোর করার যে সিস্টেম সেই সিস্টেমে এই কোম্পানিটার অবদান রয়েছে। তো সেই রিলেটেড কিছু অর্ডার এই কোম্পানি পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা
এই ব্যাটারি এনার্জি স্টোরেজ পারচেজ এগ্রিমেন্ট সাইন করেছে কাদের সঙ্গে? এই গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড এদের সঙ্গে। তো যেখানে কোম্পানিটা এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এটা তৈরি করবে এই 300 মেগাওয়াট 600 এমডব্লিউএইচ এই ক্যাপাসিটির, এবং কতদিনের জন্য দেখতে পাচ্ছেন এক্সাক্ট ডেট সেটা তো বলা নেই, এটাই লেখা হয়েছে যে লং টার্ম বেসিস। তো দীর্ঘমেয়াদী একটা এগ্রিমেন্ট এই কোম্পানি কিন্তু সাইন করেছে, এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেমন রোড, ব্রিজ, তার সঙ্গে সঙ্গে মেট্রো, রেলওয়ে এই সেক্টরে কিন্তু কাজ করে থাকে। এরপর একটি ছোট সাইজের কোম্পানি এসএমই কোম্পানি এই দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশন লিমিটেড। তো যদি দেখেন এটা ইনভেস্টরদের বড্ড ভুগিয়েছে। যদি টপ লেভেল থেকেও দেখেন তাহলে কিন্তু প্রায় 72%-এর কাছাকাছি পড়া। একসময় এই স্টকটা এই 200-র ওপরে চলতো, তো দেখতে পাচ্ছেন সেইখান থেকে কিন্তু পড়েছে। তো পড়তে পড়তে ইনভেস্টরদের প্রায় 4 ভাগের 3 ভাগ টাকা কিন্তু উড়ে গেছে, এবং এই কোম্পানির জন্য আরো খারাপ খবর আসছে। তো কি খবর দেখতে পাচ্ছেন? এই সেবি তারা এই যে দ্রোণাচার্য এরিয়াল এদের যে প্রমোটার এমডি সিইও এদের কিন্তু এই 2 বছরের জন্য ব্যান করে দিয়েছে। তো এরা শেয়ার মার্কেটে কোনো রকম অংশগ্রহণ করতে পারবে না। তো কিসের জন্য দেখতে পাচ্ছেন? এই ফ্রডলেস ডিসক্লোজার, মানে ভুলভাল ডিসক্লোজার প্রকাশ করা, এবং তার সঙ্গে সঙ্গে আইপিও ফান্ড ডাইভারশন। তো কোনো কোম্পানি যখন আইপিও নিয়ে আসে তো তাদের সেই আইপিও যে আনছে তার যে কারণ সেটাও কিন্তু প্রকাশ করতে হয়। তো অনেক কোম্পানি বলে ক্যাপেক্সের জন্য আইপিও আনছে, অনেক কোম্পানি বলে ওএফএস আনছে। তো এই কোম্পানি যে কারণে আইপিও এনেছিল সেই যে টাকা সেটা কিন্তু সেই কাজে ব্যবহার করা হয়নি, তো অন্য কাজে ব্যবহার করা হয়েছে। তো এসব ব্যাপারে কেস চলছিল, এবং সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন সেবি এই কোম্পানির যে প্রমোটার এমডি সিইও এদের কিন্তু এই শেয়ার মার্কেট থেকে ব্যান করেছে। তো এই প্রমোটার এদের এই 2 বছরের জন্য ব্যান করা হয়েছে। এরপর একটি কোম্পানি ওয়ারে এনার্জিস লিমিটেড। তো এই কোম্পানিটা 140 মেগাওয়াট সোলার মডিউল সাপ্লাই অর্ডার পেয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য। এরপরে কথা হলো মহারাষ্ট্র সিমলেস লিমিটেড। তো কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 7,800 কোটির কাছাকাছি রয়েছে, এবং এই স্টকে আজকে একটা শার্প র্যালিও দেখা গেছে, যদিও এই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি, কিছুটা নিচে পড়ে গেছে। তো কি খবর সামনে আসছে? তো এই কোম্পানিটা এই ওএনজিসি এদের তরফ থেকে এই 217 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন? এই যে সিমলেস পাইপ সেটা তৈরি করার জন্য। তো এই খবরের পরে কিন্তু এরকম শার্প একটা র্যালি দেখা গিয়েছিল। এরপরে যদি ওভারঅল ডিফেন্স সেক্টর নিয়ে কথা বলি, তো এর আগেও বলেছি যখনই বাজেট আসে, তো বাজেট কবে হয়? ফেব্রুয়ারি মাস হয়, এবং ফেব্রুয়ারির 1 তারিখও হয়। তার আগে বিভিন্ন সেক্টর নিয়ে এরকম খবর আসে যে এই সেক্টরের বাজেট বাড়তে পারে, অমুক সেক্টরের বাজেট কমতে পারে। তো সেরকমই এই ডিফেন্স সেক্টর নিয়ে এই বাজেট রিলেটেড কিছু রিপোর্ট সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স সেক্রেটারি তিনি কিন্তু বলেছেন যে ইন্ডিয়া মে সিক 20% হায়ার ডিফেন্স বাজেট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2026। মানে এই ডিফেন্স সেক্টর প্রায় কিন্তু 20%-এর বেশি এই যে ডিফেন্স বাজেট সেটা কিন্তু এই বাজেটে চাইতে পারে। তো এরকমটা খবর কিন্তু এই ডিফেন্স সেক্রেটারি এদের তরফ থেকে আসছে, এবং এরই সঙ্গে সঙ্গে ডিফেন্স রিলেটেড আরো খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া ইঞ্চ ক্লোজার টু ব্রাহ্মোস ডিল অ্যাট ডিফেন্স ডায়ালগ। মানে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশ এই যে ব্রাহ্মোস মিসাইল সেই কেনার ব্যাপারে ডিল সাইন করতে চলেছে, এবং এর সঙ্গে সঙ্গে ভিয়েতনাম এই দেশটারও নাম সামনে আসছে। তো এই ব্রাহ্মোস মিসাইল এটা কারা তৈরি করে? তো যদি দেখেন এই ব্রাহ্মোস মিসাইল যারা তৈরি করে তারাই শেয়ার মার্কেটে নেই। তো কারা তৈরি করে দেখতে পাচ্ছেন? এই ডিজাইনার কারা? এই ডিআরডিও রয়েছে, আর ম্যানুফ্যাকচারার কারা? এই ব্রাহ্মোস এরোস্পেস লিমিটেড। তবে এই কোম্পানির ম্যানুফ্যাকচারার মার্কেটে লিস্টেড না থাকলেও আরো একটা কোম্পানি রয়েছে এই যে ভারত ডাইনামিক্স লিমিটেড, এটাকেও নজরে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও এই মিসাইল রিলেটেড কাজ কিন্তু করে থাকে, এবং এই কোম্পানিরও বহু মিসাইল ভারত সরকার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ কিন্তু ব্যবহার করে। এর পরের কোম্পানি দিলীপ বিলকন লিমিটেড। তো আজকের দিনে 1%-এর কাছাকাছি বেড়েছে, এবং কোম্পানির জন্য খবরও আসে। তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনেই এই এনএইচআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এদের তরফ থেকে এই 879 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে, এবং তারপরে এই কোম্পানিটা কিন্তু 1%-এর কাছাকাছি বেড়েছে। আর এরপরে যদি সিলভারের কথা বলি, তো এই সিলভার এটা আবার অল টাইম হাই আজকের দিনেই ছুঁয়েছে। তো কতই চলে দেখতে পাচ্ছেন আজকের দিনেই 3000 টাকা বেড়ে এই 1 কেজি 1,76,000-এর উপরে উঠে গেছে। তো এর আগে এই যে হাই সেটা কত ছিল? সেটা 1,74,000-এর কাছাকাছি ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এই অক্টোবর মাসে এর আগে হাই লাগিয়েছিল, এবং আজকের দিনেই সেই যে হাই সেটাকেও কিন্তু ভেঙেছে। তো এটা স্পট সিলভারের যে প্রাইস সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এখানে এই যে দাম এটা কিন্তু অন্যরকম দেখাবে, এবং পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু 5.57%-এর কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে। আর এরপরে গোল্ড। তো গোল্ড নিচে পড়ে আস্তে আস্তে আবার রিকভারি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এর আগে হাই ছিল 1,34,000-এর কাছাকাছি, তো বর্তমানে কিন্তু আবার রিকভার করতে করতে এই 1,30,000 এটাকেও ছাপিয়ে গেছে। তো এই রেট কাটের সম্ভাবনা যত বাড়ছে ততই কিন্তু গোল্ড এবং সিলভার এগুলোতে র্যালি দেখা যাচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আবার 1-2 দিনের মধ্যে এই যে গোল্ড এটা আবার অল টাইম হাই লাগিয়ে দেবে। তারপরে এই ক্রুড অয়েল। তো এই WTI ক্রুড এটা 1.42%-এর কাছাকাছি বেড়েছে, এবং ব্রেন্ট ক্রুড এতে কিন্তু খুব বেশি তেজি দেখা যাচ্ছে না। তো এই ব্রেন্ট ক্রুড এটাই আমরা আমদানি করে থাকি, এবং এই ব্রেন্ট ক্রুড এটা কেন তেজি দেখা যাচ্ছে না? কারণ রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে কিন্তু কথাবার্তা চলছে। তো সেই কারণে এই যে ব্রেন্ট ক্রুড এখানে কিন্তু সেরকম তেজি নেই। তো এটা কিন্তু আমাদের জন্য ভালো ব্যাপার। এরপরে বিটকয়েন। তো বিটকয়েন এখন এই $90,000-এর কাছাকাছি চলছে, এবং
শেষে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো এই ডাউ জোন্স এটাই 0.6% বেড়ে বন্ধ হয়েছে। তো আজকের দিনে এই যে আমেরিকান মার্কেট, এটা কিন্তু হাফ টাইম খোলা ছিল, তো দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং সেটা বন্ধ হয়ে গেছে, এবং এই যে নাসডাক এর ট্রেডিংও বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন 0.65% বেড়ে কিন্তু বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।